নিরীহ বাবাকে নেশার ঘরে ধর্ষণ করে পলাতক ছেলে। ছি ছি ছি, কি বলে দিনকাল এলো হ্যাঁ বাড়া, নিজের বাপকেও ছাড়লো না। এইসব ছেলের গাড়ে পাড়া মেরে মেরে ফেলা উচিত। ছি। ও বাবা টুকি। কে রে বাড়া? ও তুই তুই এখানে কি পোদ মারা ধান্দা এসেছিস? কি করে বুঝলা? তোর এই বাড়ার মতন মুখ দেখে বুঝে গেছি তোর ধান্দা ভালো না। দাঁত না খেলিয়ে কি বলতে এসেছিস তাড়াতাড়ি বল। বলছি বাবা 100 টাকা দাও না, পিকনিক করবো। ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন, 1 টাকাও নেই। দাও না বাবা, সবাই পিকনিক করছে, আমিও করবো। কোনো টাকা নেই, তুই বেরো তো আমার চোখের সামনে থেকে। কি বললা? তুমি টাকা দেবো না? না দেবো না। দেবো না তাই তো? চোরে বাচ্চা দিকে বেরো তো, বাল বাল করে যাচ্ছে সেই থেকে। দিতে হবে না তোমার বালের টাকা, সময় আসুক বুঝিয়ে দেবো এই ফুটো কি জিনিস। হ্যাঁ গো বল্টু, তোমাদের ক্লাবে তো প্রতিবারের মতন এবার আর বিশ্বকর্মা পুজো হলো না। আর পুজো, প্রতিবার তো একটা সাইকেল ছিল, সেই সাইকেলটার জন্যই পুজো করতাম। কিন্তু কয়দিন আগে মাল খাওয়ার জন্য লেওড়া সেই সাইকেলটাও বেচে দিয়েছি, তাই এবার আর পুজো করা হয়নি। পল্টু, আরে তুই এখানে? বাড়া 100 টাকা দিয়ে তো পিকনিক করবো। লেওড়া, এমনিতে চা খাচ্ছি বাকিতে, 100 টাকা কি মারিয়ে দেবো নাকি? দেবো না, তোদের কারো কাছে লেওড়া টাকা থাকে না। ভাবছি বলে একটা পিকনিক করবো, এ বলে আমার কাছে টাকা নেই, ও বলে আমার কাছে টাকা নেই, ধুর লেওড়া। এটাই লেওড়া শেষ বিড়ি, খেয়ে নে। বাবার কাছ থেকে 2টো বিড়ি পুঙা মেরেছিলাম, একটা সকালে পায়খানায় গিয়ে খেয়েছি, আর একটা তোর জন্য নিয়ে এসেছি। লেওড়া হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে বুঝলি, বাপের কাছে চাইলেও ওরা 1 টাকাও দিচ্ছে না। হ্যাঁ রে, আমারও সেই একই অবস্থা। আরে ফুটো, তোর তো দেরি হলো কেন আজকে আসতে? আর বলিস না বাড়া, বলছি যে ভাই পিকনিক করবো, করবি? পকেটে 1 টাকাও নেই, পিকনিক চুদাচ্ছে। হ্যাঁ রে ভাই, আমার কাছেও 1 টাকাও নেই। আরে বাড়া তোদের 1 টাকাও দেওয়া লাগবে না, পিকনিক এমনিই হবে। এমনিই হবে? কি করে? চল বাড়া, আমরা ওরা প্রতিটা লোকের বাড়ি বাড়ি যাবো, গিয়ে ওরা বিশ্বকর্মা পুজোর চাঁদা চাইবো, বলবো চাঁদা দাও, সামনে পুজো আছে। তারপরে ওরা সেই চাঁদা দিয়ে পিকনিক করবো। হ্যাঁ কি বলছিস? বিশ্বকর্মা পুজো তো আগের সপ্তাহে হয়ে গেছে। আর ধীর বাড়া, লোকে কত মনে রেখেছে নাকি বাড়া? হ্যাঁ, যে কবে পুজো হয়েছে এবার কবে পুজো হয়নি। হ্যাঁ এ তো বাড়া পুরো চোদন করার ধান্দা করছিস রে। না বাবা, এইসব প্ল্যানের ভিতরে আমি নেই। হ্যাঁ রে ফুটো, আমিও নেই। তার মানে বাড়া তোরা আমার সাথে চা তুলতে যাবি না? না রে ভাই, আমরা অকালে চোদন খেতে চাই না। ঠিক আছে বাড়া, লাগবে না আমার কাউকে, আমি একা একাই চলে যাবো চা তুলতে। তারপর 80 বেড়া গিলতে মেরে গা ভেঙে দেবো। বাড়া কাউকে দরকার নেই আমার, লেওড়া একাই চা তুলবো, একাই পিকনিক করবো। তারপর কেউ আসুক গেলার জন্য বাঞ্চের গাড়ি যদি কচু না ভরে দিই, আমার না ফুটো না। বলছি ওরা বাড়িতে কেউ আছেন? কে? এই যে ওরা আমি ফুটো। কাকে? এসছে গো, কি চাই? মানে বলছিলাম যে কাকু বিশ্বকর্মা পুজো চাঁদার জন্য এসেছিলাম। বিশ্বকর্মা পুজোর চাঁদা? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। আরে তারপরে শোন আরো কি কি বলছিল। সুধীর ভাই বলে কিনা ওই চাঁদা তুলে পিকনিক করবে। এই গার মেরেছে, খানকে ছেলে পাগল টাগল হয়ে গেল নাকি? মালটা আমার কাছেও এসেছিল 100 টাকার জন্য। এখন যে বাড়ায় ও ওইসব করবে এটা তো জানতাম না। চাঁদা তুলে পিকনিক করবে, পাবলিকে জানতে পারলে তো কেলি গার ভেঙে দেবে। পটুদা, মালটা মনে হচ্ছে আমাদের ক্লাবের বদনাম করেই ছাড়বে। কি বিশ্বকর্মা পুজো? সে তো আগের সপ্তাহে হয়ে গেছে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আরে কাকু, তুমি মনে হয় বুঝতে পারছো না ব্যাপারটা। এ পুজো মানে সে পুজো নয়, এটা হচ্ছে আমাদের সকলের পুজো। সকলের পুজো মানে? আরে কাকু, তুমি জানো না নাকি এই গ্রামে তো একটা বিশাল একটা ফ্যাক্টরি খোলা হবে, তার জন্য তো আলাদা করে বড় করে একটা পুজো করা হচ্ছে। ফ্যাক্টরি খোলা হবে? কই আগে শুনিনি তো। হ্যাঁ কাকু, তুমি যদি চাঁদাটা দাও তাহলে আমি মালিককে বলে ফ্যাক্টরির ম্যানেজার পদটা তোমার জন্য রেখে দেবো। কি বলছো, তাই নাকি? হ্যাঁ কাকু হ্যাঁ। এ তো খুবই ভালো খবর। দাঁড়াও দাঁড়াও, তোমাকে চাঁদা দেই। এই নাও 500 টাকা নাও, আমি খুশি হয়ে তোমাকে 500 টাকা দিলাম। কালকে সকালে চলে আসবেন কাকু, কালকে পুজো হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ পল্টু, আমি অত কিছু জানি না, ফুটোকে আগে এই ক্লাব থেকে বের কর, না হলে চুদির ভাই চাঁদা টাদা তুলে
পাড়ায় আমাদের ক্লাবের নামে বদনাম করে দেবে। হ্যাঁ পটুদা, ফটকে ঠিকই বলেছে, ওইসব মাতাল টাপালকে ক্লাব থেকে বের করো। হ্যাঁ বাড়া, আমিও তাই ভাবছি। ওইসব বাড়াচো থেকে ক্লাবে রাখা যাবে না, তাহলে আমাদের ক্লাবেরই বদনাম হবে। দাঁড়া, বাঞ্চোরটা কাল সকালে ক্লাবে আসুক, ঝাম্মাটাকে মেরে ক্লাব থেকে বের করে দেবো। লেওড়া, বেশ কয়েকটা বাড়ির থেকে বেশ ভালোই আমদানি হয়েছে। হ্যাঁ, ঢ্যামনা গুলো বুঝতেই পাইনি আমি ওদের বোকাচোদা বানিয়েছি। হ্যাঁ লেওড়া, যেই বলেছি কারখানা ম্যানেজার করে দেবো, আর অমনি 500 টাকা বের করে দিয়ে দিয়েছে বাঞ্চোদ। না বাড়া, যাই একটু মালমূল কিনে খাই গিয়ে নাকি। হ্যাঁ, বেশি পাইকে বাড়া অনেকদিন পর মাল খেলাম। হ্যাঁ, চোদনাগুলো ভেবেছিল ওরা টাকা না দিলে আমি মাল খেতে পারবো না। আমার নাম্বারটা ফুটো ফুটো, লোকের কি করে গাড় মেরে খেতে হয়, লেওড়া আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, আজ বলে সেটা ভরে মাল খাবো। হ্যাঁ, নে বাড়া, এই অসময়ে আবার মেঘ ডাকছে কেন? দেবো বাড়া, আমার সুখ বাড়া কারোর পছন্দ হয় না। না বাড়া, বৃষ্টি আসার আগে মালগুলো শেষ করতে হবে। কি হলো, ক্লাবের সামনে এত ভিড় কেন? হ্যাঁ রে, তাই তো দেখছি। কোনো কেলো হয়েছে নাকি পল্টুদা? চল তো বাড়া, গিয়ে দেখি কি গুদ মারাচ্ছে ওরা ওখানে দাঁড়িয়ে। কি হয়েছে কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে এই তো সব কটা খানকির ছেলে একসাথে এসছে। শোনো ভাই সব, এই গুদমান এগুলোর এমন ছাটা ভাঙা চোদন দাও যাতে এরকম কাজ আর কোনোদিন না করে। আরে কাকু, আমরা কি করেছি? ঢ্যামনার বাচ্চা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে টাকাগুলোর পুঙা মেরে দিয়ে এখন বলছে আমরা কি করেছি। এ বাড়া, টাকা পুঙা মেরেছি মানে? বারোচোদা কালকে যে টাকাটা বিশ্বকর্মা পুজো করবি বলে নিয়ে এলি, কই তোদের পুজো কই? হ্যাঁ, কালকে আমাদের পাড়ায় গিয়ে পুজোর নাম করে যে চাঁদাগুলো তুললি, কই তোদের পুজো কই? আরে কাকু, এক মিনিট, কে তোমাদের কাছ থেকে টাকা নিয়েছে? কে নিয়েছে মানে? তোদের ক্লাবেরই সদস্য, কি ফুটো না চুদো কি যেন নাম। ফুটো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো। এই গুদমানি ফুটো আমাদের গাড় মেরে ছাড়বে। কে হয়েছে বাড়া? কি হচ্ছে এখানে? আরে এই তো সেই সুরে বাচ্চাটা, এই বাঞ্চুদি আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে। কিরে ঢামনা, কালকে যে বললি তোদের ফ্যাক্টরিতে কাজ দিবি, কই তোদের মালিক কই? মানে বলছিলাম যে কাকু, মালিকের তো গা মারা হয়ে গেছে। গাড় মারা হয়ে গেছে মানে? আর বলবেন না কাকু, মালিক সকালবেলা এখানেই আসছিল, আসার সময় রাস্তায় জোর হাঁকা পেয়ে গেছিল বলে পাশের জঙ্গলে একটু হাঁকতে গেছিল, আর বাড়া সেই সুযোগে জঙ্গলের একটা কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে। কালকে উঠে মালিকের গাড় মেরে দিয়েছে? ঢ্যামনা চোদা, নকশামি চোদানোর জায়গা পাস না? আমাদের টাকাগুলোর গাড় মেরে দিয়ে এখন চুদুর বুদুর গল্প শোনাচ্ছ? কই গো ভাই সব, এই গুদমান এগুলো লোকের পুঙা মেরে ফুর্তি করেছে, এতে সেটা ভাঙো। চুদির ভাইগুলো ঢপ মেরে টাকা নিয়ে গেছে, মারো খানকে ছেলেগুলোকে। এ কাকু, আমরা কিছু করিনি, ফুটো করেছে। যখন সেটা ভাঙা চোদন দেবো তখন এমনিই বেরিয়ে যাবে কে করেছে কে করেনি। বাড়া কাকু, আমাদের ছেড়ে দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেবো। হ্যাঁ কাকু, ফুটু আপনাদের সকলের টাকা দিয়ে দেবে, আমাদেরকে ছেড়ে দিন কাকু। টাকা পরে নেবো, আগে তোদের গাড় ভেঙে নি। কই গো ভাই সব, মারো গুদমান এগুলোকে। কি